নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সরাসরি লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা অপেক্ষায় বসে থাকেন, দীর্ঘক্ষণ অপেক্ষার আমার মনে হয় অবসান হয়। তার কারণ আপনারা অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু জানতে চান, অনেক কিছু তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরি। তখন জ্যোতিষীয় পরামর্শ, তার সঙ্গে তন্ত্রোক্ত উপায়, গ্রহ সংস্কার, আমার মনে হয় এইরকম অনুষ্ঠান মনে হয় আপনারা মনে হয় পান না সহজে। এক্সেপশনাল, একটু ব্যতিক্রমী অনুষ্ঠান, তখন একটু স্বাদ, যেটার মধ্যে একটা স্বাদ আছে। তখন আমরা যখন কিছু খাই সেটার আমরা জিভে স্বাদটাকে আমরা ভীষণভাবে আগে অনুভব করি যে আমরা ভালো লাগছে নাকি, তবেই কিন্তু আপনি কিন্তু সেই খাবারটা খেতে চান বা খেয়ে আপনি হজম করতে পারেন। সেই রকমই অনুষ্ঠান কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং দিই। ভীষণ ভালো লাগছে আপনাদের, আমরা আপনাদের সেই ফিডব্যাকটা পাচ্ছি। আপনাদের ভালো লাগা নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের পথ চলা। আজকেও সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পেয়েছি, তখন সোম থেকে বৃহস্পতি তাকে যখন আমরা পাই, আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। আজকেও তিনি আমাদের কিন্তু একটি নতুন বিষয় আলোচনা করবেন। নতুন বলবো না, এটা পুরানো বিষয়ই, কিন্তু সেটার মধ্যে একটা নতুনত্ব থাকবে যে কি কি সমস্যা থাকলে আপনার জীবনে গ্রহগত যদি কিছু কানেকশন এদিক ওদিক থাকে, ডিসকানেক্ট থাকে, বা কোনোভাবে গ্রহ সংস্কার বা গ্রহের মধ্যে কোনোভাবে অশুভত্ব থাকে, তাহলে কি হতে পারে, কতটা বিপজ্জনক হতে পারে বা কতটা ভালোও হতে পারে, সেটাই কিন্তু আজকে আমরা জানবো। তার কারণ আজকের আমাদের যে টপিকটি রেখেছি, সাংসারিক অশান্তি। আপনার পরিবারের মধ্যে, সংসারে তো আপনারা বিভিন্ন সদস্য নিয়ে আমরা একটা পরিবার তৈরি করি, বাবা মা, ভাই বোন, সন্তান, এবং এমনকি দেখা যাচ্ছে শাশুড়ি, ননদ, সবাই কিন্তু একত্রিত হয়েই কিন্তু একটা সংসার, একটা পরিপূর্ণ সংসার তৈরি হয়। কিন্তু সেই সংসারের মধ্যে অনেক সময় এমন কিছু বিষাক্ত কিছু ঢুকে যায় বা এমন কিছু খারাপ কিছু অশুভত্ব ঢুকে যায়, যার ফলে কারোর মধ্যে মিল থাকে না, ভালোবাসা সব কিছু দূরে চলে যায়। কেন হয়? সম্পর্কেরও কি এরকম টানাপোড়েনের ফলে আমাদের কি সমস্যা আসতে পারে বা আমাদের জীবনে কতটা তার প্রভাব ফেলতে পারে, আমরা সে বিষয়ে কিন্তু আজকে সবিস্তারে জানবো। গ্রহ কি বলছে, তন্ত্র কি বলছে, আমরা সে বিষয়ে আজকে আলোচনার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু মাতৃসাধক, আধ্যাত্মিক জগতের মানুষ এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একজন বাস্তু কনসালটেন্ট, একাধিক স্বর্ণপদকে ভূষিত। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনি আপনার জীবন সম্বন্ধে যেমন জানতে পারছেন, তেমন নানান সমস্যার একটা সমাধানের পথ খুঁজে পাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, উপস্থিত আছেন বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনমৃত্যুর্মুক্ষীয়মামৃতা নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকের আলোচনার বিষয় যেটা স্যার, আমি খুব সেটাকে ব্যাখ্যা করে বললাম, কিন্তু আমরা চাই যে জ্যোতিষীয় মতামত কি বলছে, জ্যোতিষীয় বিচার বা তন্ত্র কি বলছে। কারণ আমাদের সম্পর্কটা অনেক সময় কি হয়, টক ঝাল মিষ্টি তেতোর মতন হয়ে যায়, কিন্তু আমরা তেতো কখনো চাই না, আমরা সেটাকে মিষ্টি চাই। সেই সম্পর্কটা কিভাবে জ্যোতিষীয় বলছে? আমি বলি, সাংসারিক জীবনে এই যে দ্বন্দ্ব বা অশান্তি যেটা দেখা যায়, এটা কয়েকটা ধাপে হয়। যেমন ধরো, পরিবারের সবার সঙ্গে একটা দ্বন্দ্ব ব্যাপার থাকে, একটা পিতা মাতার সঙ্গে মানে বাবা বা মায়ের সঙ্গে ছেলে বা মেয়ের সঙ্গে একটা দ্বন্দ্বর ব্যাপার থাকে, ঝগড়া, একটা অশান্তি ইয়ের ব্যাপার থাকে। আর একটা যেটা থাকে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ, একটা অশান্তি, এই একটা থাকে, ঠিক আছে। এইবার এই যে এতগুলো যে মানে ব্যাপার, পরিবারের যে একটা সদস্য নিয়ে যখন সমস্যা তৈরি হয় বা গ্রহ কি বলছে আমরা জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। কল্যাণ কুমার রায় আমার নাম। কল্যাণ কুমার রায়। কল্যাণ বাবু, আপনার বিষয় কি জানবেন? আমার নিজের ব্যাপারে বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 30/11/1964। 30/11/1964। সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। অনেক দূরের বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। 7:30, সকাল 7:30। অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? না, এখন কাউকে দেখানো হয় নাই। আচ্ছা আচ্ছা। আজকে কি আপনার কি সোমবার জন্ম? হ্যাঁ, সোমবার। আচ্ছা, রাশি জানেন কি? রাশি হচ্ছে তুলা আর লগ্ন হচ্ছে ধনু। আপনার মঙ্গলের দশায় জন্ম, আপনার নক্ষত্র হচ্ছে চিত্রা,
চিত্তা নক্ষত্রে জন্ম, ঠিক আছে। হুম। দেখুন আপনার লগ্নে বুধ আর কেতু একসঙ্গে বসে আছে, আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন। আমার এখন অর্থনৈতিক ক্লিয়ার হচ্ছে না, অর্থনৈতিক একটু কেমন জানি বলছে, ধার ফার হয়ে গেছে এই সকল ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনার তো যেটা প্রবলেম হচ্ছে, তৃতীয়তে চন্দ্র শুক্র বসে আছে আর লগ্নে কেতু আর বুধ একসঙ্গে বসে আছে, কেতু বক্রী হয়ে বসে আছে, ঠিক আছে। এর থেকেও মেন ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার কিন্তু ধনুতে আপনার ধাইয়া, শনি ধাইয়া চলছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। শনির দয়া। হ্যাঁ ধাইয়া চলছে, সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে। আপ টু মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনার এই প্রবলেমটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এই রাহু যখনই এই ট্রানজিট করবে, হ্যাঁ মে মাসে, তারপর থেকে দেখবেন আপনার এটা অনেকটা কেটে গেছে, ঠিক আছে। আপনি প্রোগ্রাম দেখতে থাকেন, হ্যাঁ। আর ঠিক যদি আছে? মনে করেন হ্যাঁ। আপনি, আমি বর্ধমানে বুধবার দিন বসি, ঠিক আছে। আচ্ছা, আর যদি মনে করেন আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, হ্যাঁ কল্যাণ বাবু, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আচ্ছা, আচ্ছা। 8100684023। শনির দয়া তো 15 তারিখ পর্যন্ত চলবে নি, 15 তারিখ। 15 না মে ভাইয়া পর্যন্ত আছে, কিন্তু চলবে। 15 মে পর্যন্ত আপনার এই রাহু ট্রানজিট হ্যাঁ। যতক্ষণ হয়, আপনার এই যে টাকা পয়সার যে ইয়ের ব্যাপারটা, প্রবলেমটা ঋণ হয়ে যাচ্ছে ঠিক আছে, নানান ভাবে, নানা আপনি রকম হয়তো problem তো ঋণগ্রস্ত আছে, হয়ে ঠিক আছেন, আছে? অর্থনৈতিক যে সংকট চলছে সেটা থেকে আপনি আস্তে আস্তে একটু রিলিফ পাবেন, হ্যাঁ। কিন্তু তার আগে একটু আপনি একটু- কনসাল্ট করে নেবেন স্যারের সঙ্গে, হ্যাঁ। হ্যাঁ। আপনি রাত্রি 8টার পরে ফোন করুন, অনেকটা সময় দিয়ে আপনার সঙ্গে কথা বলবেন। আপনি ফোন করেছেন, অনেক দূরের বন্ধু, ভালো লাগছে। এইগুলোই আমরা স্যার আবার একটু আলোচনায় ফিরবো, যেটা হলো আমাদের সম্পর্কটা যাতে খুব একটা সুন্দর সম্পর্ক, মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়। গ্রহ কি বলছে আমরা সেই বিষয়ে একটু জানবো, ব্যাপার হচ্ছে, তন্ত্রেরও আমরা এই যে ব্যাখ্যা এই যে আমি শুনবো। তিনখানা অশান্তির কথা বললাম, এর মধ্যে দেখবে এই যে স্বামী স্ত্রীর ব্যাপার, যে অশান্তির এইটা, এটা আমি তোমাকে বলি, এটা দেখবে যখনই কোনো একটা ছেলে বা বিয়ে হলো, বাড়িতে নতুন বিয়ে হয়েছে, তখন যদি বাড়িতে কোনো রকম ভাবে কোনো অশান্তি বা কোনো ঝগড়াঝাটি হয়, তখন কিন্তু একদম পুরোপুরি দোষটা চলে যায় ওই নতুন বউটা, নতুন মেয়েটার উপরে, ঠিক আছে, নতুন মেয়েটার উপরে পড়ে যায়। যে এই যে বিয়ে হলো, এই বিয়ের পরই কিন্তু এই অশান্তিটা, মানে বিয়ের পর থেকে কিন্তু অনেক সময় সেটা শাশুড়ি বউয়ের সম্পর্কটাও একটা তিক্ততার অশান্তিটা জায়গায় চলে একটা যায়, চলে বা যায়। ননদ যদি বাড়িতে হ্যাঁ, থাকে, হ্যাঁ, দেওর, হ্যাঁ। মানে এই সম্পর্কগুলো ভীষণ সব, মানে এটা অশান্তি। আমরা কিভাবে বুঝবো, গ্রহ কি বলছে, বা তন্ত্র বলুন, উপায় এটা কিভাবে গ্রহ এটা সংস্কার করা যায়? এইগুলো অ্যাকচুয়ালি চারটে, এর আচ্ছা। চারটে, মূলত চারটে কারণ আছে, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। প্রথম কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা যে গৃহেতে মানে যে বাস্তুতে আচ্ছা। স্বামী স্ত্রী রয়েছে, হুম। বা যারা বাস করছে তাদের মধ্যে কথা বলছি, তো আমরা এই- ফোনটা একটু নিয়ে নিচ্ছি স্যার, তারপর অবশ্যই আমরা এই আলোচনা ফিরবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা সাউন্ডটা একটু বলছি। বাড়াতো। নমস্কার, কে আছেন সঙ্গে, কে আছেন বলুন। বর্ধমান থেকে বলছি, হালকা বাড়া। আচ্ছা আমি আচ্ছা, আমি বলছি। বর্ধমান থেকে কার বিষয়ে জানবেন? হ্যালো, হ্যাঁ, কার বিষয়ে জানবেন আপনি? আমার ছেলের বিষয়ে জানবো। বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। দীপায়ন সাহা, 88 সাল, হুম। আর হাবড়া, উত্তর 24 পরগনা, হাবড়া, সকাল সাড়ে আপনি সাতটা। আপনি আগে complete বললেন না, date ডেট, বলতে হবে, মাস, মাস। বছরটা বলুন। ডেট, মাস, বছর। আপনি কোন ডেটে জন্ম হয়েছে, কোন 88 মাসে বলেছে। জন্ম হয়েছে? 88 সাল। হ্যাঁ, সব 88 সাল হলো, কোন ডেট বলুন, কোন Date, ডেটে মাসটা হয়েছে, বলবেন কোন না? মাসে চৌঠা হয়েছে? মে, চৌঠা মে, 4 মে। এবার সময়টা বলুন। সকাল 7:30 থেকে 8:45টার মধ্যে। সকাল 7:30। আচ্ছা, তাহলে 88 4 মে, তাই তো? মধ্যে 7:30 থেকে 7:45 মধ্যে। আচ্ছা, তার মানে 88 সাল 4 মে 7:30 হ্যাঁ। থেকে 7:45 মধ্যে সকাল। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান জন্মস্থান হাবড়া, উত্তর 24 পরগনা। হাবড়া। আচ্ছা, আজকে কার বিষয় জানবেন? ছেলের বিষয়, তাই তো? ওই ছেলের ব্যাপারে একটু জানবো। আপনার ছেলের জন্মবার তো বুধবার। হ্যালো, হ্যালো, আপনি আপনি টিভিতে শুনতে পাচ্ছেন? শুনুন, কিন্তু টিভিতে? টিভিতে শুনুন আপনি, সরি, আপনি কিন্তু মোবাইলে শুনুন আলাদাভাবে, হ্যাঁ, টিভিতে TV শুনবেন শুনলে না। বুঝতে মোবাইলেই শুনছি, মোবাইলেই শুনছি। হ্যাঁ মোবাইলে মোবাইলে শুনুন। শুনুন। আপনার কি ছেলের জন্মবার হচ্ছে বুধবার তো? হ্যাঁ, বুধবার। আচ্ছা, আপনার ছেলের রাশি লগ্ন কিছু জানেন কি? আপনার ছেলের হ্যাঁ, রাশি বৃশ্চিক রাশি। লগ্ন বিষ। রত্ন বিষ। হ্যাঁ, ঠিক
ঠিক আছে? না, অনুরাধা নক্ষত্র আর হ্যাঁ, অনুরাধা নক্ষত্র, নক্ষত্র? শনির দশায় জন্ম, ঠিক আছে? এবার আমি আপনি কি অনুরাধা নক্ষত্র তো? একদম একদম অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র। হ্যাঁ, এবার আপনি কি কিন্তু বিষয় লগ্ন তো বিষ্ণু না, মিথুন লগ্ন না? না না, বিশিও দেখছে। আপনি টাইম যেটা বলেছেন, আমার তো ভাবছেই না। হ্যাঁ কি জানা ঠিকানা করে দেন। আপনারা রেডি হয়ে বসবেন, যে নাম না না, নামটা বলবেন, জন্ম তারিখ, সময়, যাকে জন্মস্থান, লাইনটা কেটে সাল। গেছে, আপনি শুনতে হ্যাঁ, থাকেন আপনি, এরপরে হ্যাঁ। কথাগুলো। আচ্ছা, যেটা নিয়ে হ্যাঁ, বিষয় যেটা কথা নিয়ে আমাদের হচ্ছিল, বিষয়টা আলোচনা যে করব। এই যে চারটে বিষয়ের জন্য এই যে অশান্তিটা, এই ঝগড়াঝাটি যে ব্যাপারটা, একটা প্রথমটা হচ্ছে বাস্তুর দোষ যদি থাকে, আচ্ছা, বাস্তুর কোনো প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই বাস্তুতে যারা থাকছে তাদের একে অপরের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হবে এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, স্বামী স্ত্রীর মধ্যে হবে, অশান্তি প্রচন্ড এটা পরিমাণে। বাচ্চাদের মা বাবার মধ্যে, বাচ্চাদের নিয়ে হবে, এই যে জিনিসগুলো হবে, এটা বাস্তুর জন্য একটা হয়। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে গ্রহগত সঞ্চারের, গ্রহগতর ব্যাপারটা একটা আছে, ঠিক আছে? জ্যোতিষের যে গ্রহগত দিক আছে, সেই দিক থেকে একটা, স্যার, আমরা একটু ফোনটা কথাটা একটু- শুনলাম, আচ্ছা, একটু আপনি হোল্ডে থাকুন, হ্যাঁ? একটু হোল্ডে থাকুন। যে জিনিসটা বলছি যে সেটা জিনিসটা, বলতে হ্যাঁ, বলতে এটা শেষ শুনে হয়ে নিন, যায়। আপনারা শুনুন এবার ফোনে। যে একটা গ্রহগত দিক থেকে একটা প্রবলেম হয়। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, ধরো এই কারো বিয়ে হয়েছে, তো এবার তাদের যে এই যে মধ্যে যে সম্পর্ক, খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা অনেকে একটা জেলাসি বা হিংসের জন্য একটা কোন রকম মাধ্যমকে নিয়ে কোনো একটা তন্ত্রক্রিয়া করে তার এটাকে সেটাও ক্ষতি করতে পারে, মানে হ্যাঁ, তন্ত্র দ্বারাও ক্ষতি করতে অবশ্যই পারে। অবশ্যই সেটাই করে, এবং আচ্ছা, তখন সেটা এটা একটা মাধ্যম দিয়ে আচ্ছা। এটা করে। এটা একটা কিন্তু একটা বিশাল বিশাল বড় একটা খুব মানে পয়েন্টের ব্যাপার, Point, ঠিক আছে? minus খুব- point, একদম খুব খারাপ একটা খুব পজিশনে point। আনতে পারে আচ্ছা, কিন্তু মেইন আপনাকে। যে পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দশা অন্তদশার একটা ব্যাপার থাকে, ঠিক আছে? দশা অন্তদশাটা কিরম বলি, দেখো, ধরো একটা জায়গায় একটা দুটো তিনটে দোকান, একই রকমের দোকান, ধরো একটা ঘড়ির দোকান বা একটা ক্যামেরার দোকান বা কিছুর একটা দোকান, একই দোকান দু তিনটে আছে, এর মধ্যে দেখবে দু তিনটে দোকানের মধ্যে একটা দোকানে দেখবে খুব বেশি বিক্রি হচ্ছে, ঠিক আছে? খুব বেশি বিক্রি হচ্ছে, সেখানে আবার 4-5টা ছেলেকে দিয়ে হাইমসিম খাচ্ছে মালিক, আর বাকি দেখবে একটা দুটো দোকানে বিক্রি দেখবে বাট্টাই বাট্টাই হচ্ছে হচ্ছে না। তো এই যে দশা অন্তদশার ব্যাপারটা হচ্ছে, এটা ভাগ্যকে নির্ধারণ করে এই দশা অন্তদশা। সেটাও কিন্তু তন্ত্রের দ্বারা ক্ষতি করতে পারে, যে দুটো দোকানে, এক দোকানে সেল হচ্ছে, আরেকটা সেলই হচ্ছে না, এটাও কি ক্ষতি করতে পারে? সেটা তো আলাদা ব্যাপার, আলাদা সেটা তো আলাদা ব্যাপার, যে আচ্ছা। ব্যবসার কিন্তু ব্যবসার আমি ক্ষেত্রে, বলছি হ্যাঁ। যে এই যে মানে কি কি কারণে যে সংসারে যে অশান্তি, সমস্যা তৈরি হতে পারে। আমি বলছি এই দশা অন্তদশার জন্য কিন্তু মানে ভাগ্যটাকে, মানে এই ভাগ্যকে বিরূপ করে, আচ্ছা। আবার ভাগ্যকে ভালো করে, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, মূল আচ্ছা। কথা হচ্ছে এটাই, ঠিক আচ্ছা, আছে? এই জিনিসটাকে, এই চারটে বিষয়ের জন্য কিন্তু সাংসারিক তোমার এই সমস্যা আসতে পারে। আমরা একটু জানবো, আরো এই বিষয়ে জানবো ডিটেলসটা। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। নমস্কার দাদা, মালদা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? জানবো মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের সম্বন্ধে। মেয়ের তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে দিদি ভাই। 15 জুলাই 2003। 15 জুলাই 2000, আরেকবার 3:16। 2 না 3? 3:16। ও 2000, আচ্ছা আচ্ছা 2000, আচ্ছা। সময়টা বলুন। দুপুর 3:16। দুপুর 3:16। জন্মস্থান মালদা। মালদহ, আচ্ছা। 15 জুলাই 2000, তাই তো? 2003। 2003, আচ্ছা 2000? 3, তাই তো? 3, হুম। আচ্ছা আচ্ছা। দুপুর 3:16, 15 জুলাই 2003, দুপুর 3:16। জন্মস্থান হলো মালদহ, আচ্ছা। দিদি ভাই, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন? না বাবাই, আচ্ছা। আচ্ছা দিদি ভাই, আপনার মেয়ের জন্মবার তো মঙ্গলবার, তো? মঙ্গলবার। আচ্ছা, একটু জোরে বলবেন, নাহলে আমি ঠিক শুনতে পাবো না আর কি, বুঝতে পেরেছেন? মঙ্গলবার। মঙ্গলবার, আর রাশি হচ্ছে মকর, তাই তো? রাশিটা জানি। জানেন না? জানি, রাশিটা জানি। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক, এটাও তো জানেন নাকি? শোভনা নক্ষত্রের জন্ম। আপনি এর আগে কাউকে দেখিয়েছিলেন? না, দেখাইনি। আমার শ্বশুর এই ছকটা এনে দিয়েছিল শুধু। আচ্ছা 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 আচ্ছা। তো এখন ব্যাপার হচ্ছে, আপনার মেয়ে কিন্তু হচ্ছে মাঙ্গলিক, বুঝতে পেরেছেন? সেটা কি আপনি জানেন, আপনার মেয়ে যে মাঙ্গলিক রয়েছে?
হ্যাঁ, বাবা বলছিল যে মাঙ্গলিক, আচ্ছা, তো ইয়ে করিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার মেয়ে হচ্ছে মাঙ্গলিক মানে ভৌম দোষ রয়েছে, বুঝতে পেরেছেন? তো চন্দ্রের দিক দিয়ে রয়েছে। আর যেটা আপনার মেয়ের এখন যে বয়স হয়েছে 21, আপনার মেয়ে কোন এডুকেশনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি পড়ছে ও এখন? কি পড়াশোনা করছে? ওর তো লেখাপড়া তো খুবই ভালো হওয়ার হ্যাঁ, কথা। কি করছে? ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, করছে। লেখাপড়া তো খুব বুধা রয়েছে এবং সেটাই তো খুব ভালো বললেন রয়েছে, স্যার, বলতে ভালো জায়গা, ভালো পজিশনে আছে। ভালো পজিশনে আছে। একটু যেটা প্রবলেম হচ্ছে দিদি ভাই, 1 2 3 4 5 6, আপনার ষষ্ঠ ঘরে শনি, রবি এবং শুক্র বসে রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যালো দিদি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার ওই ষষ্ঠ ঘরটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শত্রুর ঘর, ঠিক আছে? সেইখানে আপনার রবি, শনি এবং শুক্র একসঙ্গে বসে রয়েছে, ঠিক আছে? এখানে একটা যোগ সৃষ্টি মানে দোষ সৃষ্টি হয়ে আছে, যেটার জন্য কিন্তু আপনার একটু পরে প্রবলেম হতে পারে, ঠিক আছে? ওর দেখবেন যে কাজটাতে হাত দিচ্ছে সেই কাজটা হয়তো যে জিনিসটা আপনার মেয়ে হয়তো কোনো একটা জিনিস নিয়ে এগোচ্ছে, দেখবেন সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। সেটা যেটা কি অনেকটা হচ্ছে? একদম হ্যাঁ। হবে, এটা তো এই হবে, কিছু সেটা হয়তো বড়, মানে মানে একটু দেখবেন অসাধারণ, অনেকটা অসাধারণ দেরি হয়ে prediction। যাচ্ছে এবং সেটা হয়তো দেরি হচ্ছে কিন্তু এক সময় হবে, কিন্তু এই যে সময়টা খেয়ে নিল, এই সময়টাতে ও কিন্তু খুব ভীষণভাবে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে এবং সেই জন্য কিন্তু আপসেট হয়ে যাচ্ছে, ঠিক আছে দিদিভাই? এটাকে একটু আপনাকে এটা depression-এ হতে পারে এটা এটা। একটু আপনাকে প্রতিকারটা প্রতিকারটা দরকার। করতে হবে একটু। আপনি যদি পারেন কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নিতে পারেন। আর আপনার বাড়িটা কোথায় বললেন? আপনারটা মালদা কোথায়? মালদহে? হবে তবে। মালদহ। মালদা তো আমি শিলিগুড়ি শিলিগুড়িতে প্রত্যেক আপনি মাসের পাবেন। 3rd উইকের শনিবার দিন বসি, বুঝতে পেরেছেন? যদি মনে হয় একবার ফোন করে আগের আপনি দিন ফোন একটু, করে একটু হ্যাঁ, দেখা করে আপনি নেবেন। ফোন নাম্বারটা আর লিখে নাহলে রাখুন। আপনি অন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে বলছি দাদা, একটু বিয়েটা কত সালে হবে যদি একটু বলেন? বিয়েটাতে কিন্তু ওটার জন্য প্রবলেম রয়েছে, কিন্তু আপনাকে এটুকু বলতে পারি। ওর মাঙ্গলিক ওই ভৌমদোষ সেগুলো ভৌমদোষ একটা রয়েছে প্রবলেম কিন্তু। রয়েছে এবং ওই যে আমি যে দোষটা বললাম, দোষটা ওটা কিন্তু খুব একটা মারাত্মকই দোষ, বুঝতে প্রতিকারটা পেরেছেন? ওটা ভীষণ একটু দরকার আছে, important, প্রতিকার কারণ ওখানে ছাড়া। শনি রবি পাশাপাশি রয়েছে তো, এবং ওখানে শুক্র রয়েছে। শুক্র হচ্ছে বিয়ের একটা কারক গ্রহ, ঠিক আছে? আমাদের জীবনের একটা সেটা নিয়ে। আর আপনি এটা একটু সেটার ক্ষেত্রে নিচস্ত আছে, মানে ওই জায়গাটা কিন্তু ওর একটা ডিগ্রি অশুভত্ব মাপ আছে। দেখে ডিগ্রি দেখে এটাকে হ্যাঁ। প্রবলেম এটা আপনি solve একটা করতে কাজ হবে। করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন দিদি ভাই, ঠিক আছে? 8100684023, এই নাম্বারটা লিখে রাখুন। রাত্রি 8টার পরে আরো ডিটেলস হ্যাঁ, কথা আপনি যদি বলুন। পারেন একবার হ্যাঁ, রাত্রিবেলা ফোন রাত্রি করবেন, করে 8টার পরে কথা ফোন বলবেন। করুন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। চেম্বারগুলো সোমবার শিয়ালদহে পাচ্ছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়কে, মঙ্গলবারে ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং রবিবার চুচুড়াতে পাচ্ছেন। চুচুড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, আপনারা সেখানে চলে আসুন। এছাড়া কিন্তু কালীঘাটে পাচ্ছেন বৃহস্পতিবার, এবং মেচেদাতেও শনিবার পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা শিলিগুড়িতে, যেই বন্ধু মালদহ থেকে ফোন করেছেন, আপনার খুব কাছেই হবে, প্রতি মাসের 3য় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8100684023। আর যারা আসতে পারছেন না চেম্বার, তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা। আর যদি মনে করেন যে সেটা প্রতিকার দিতে হবে, সেটা কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। স্যার একদম, হ্যাঁ। যে কোনো গ্রহ দোষের প্রতিকার, ঠিক আছে? আমি এই সামনে ফলোয়ারিনী অমাবস্যায় তারাপীঠে থাকবো, এবং যদি কোনো কারো প্রতিকারের দরকার হয়, ধরুন গ্রহ দোষের কোনো প্রতিকার, কারোর মাঙ্গলিক আছে বা কালসর্প আছে, বা ধরুন নানা রকমের যে দোষগুলো আছে, সেইগুলো নিয়ে আমি কাজ করি। যদি মনে করেন আমাবস্যার এই ফলোয়ারিনী অমাবস্যা একটা খুব অমাবস্যা, মানে strong, খুব খুব অমাবস্যা, strong, তো মজবুত এই একেবারে, দিন খুব যে strong। কাজকর্ম করা হয় সে কাজ কিন্তু খুব ফলপ্রসূ হয়। সুতরাং যদি মনে করেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলোয়ারিনী অমাবস্যা আমি নিজে অমাবস্যায় থেকে কাজ করি, ঠিক আছে? তারাপীঠে তিনি পৌঁছে যাবেন। আপনারা তার জন্য বুকিং করতে থাকুন 8100684023। সামনেই কিন্তু এই যে কঠিন সেই অমাবস্যা, মানে খুব শুভ তিথি, এটিকে আপনারা কাজে লাগান। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। অবশ্যই একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি সোম থেকে বৃহস্পতি 5টা 25 মিনিটে আবার নতুন একটি টপিক নিয়ে ফিরে আসছি। স্যার ধন্যবাদ অনেক, নমস্কার। নমস্কার।